হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা লোগো ডিজাইন বানিয়ে দেখাবো। এই লোগো ডিজাইনটা আপনারা খুব মনোযোগ সহকারে যদি দেখেন, তাহলে অবশ্যই এই লোগো ডিজাইনটা আপনারা খুব সহজেই বানাতে পারবেন। তো চলুন, এই লোগো ডিজাইনটা আমি বানানোর জন্য এখন আমি চলে যাবো পিকচার ল্যাবে যাওয়ার পর এখান থেকে আমরা কালার নিয়ে এসেছি। তো এখন এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফরম গ্যালারিতে ক্লিক করব। ফরম গ্যালারিতে ক্লিক করার পর আমরা এই পাতাটাকে এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে এই পাতাটাকে আমরা আগে এখান থেকে রিমুভ করব। এখান থেকে আমরা পাতাটাকে রিমুভ করে আনবো। এখান থেকে আমরা প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে পাতাটাকে রিমুভ করে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর এখানে নিয়ে এলাম। নিয়ে আসার পর ওটাকে আমরা এই অপশনে যাব। যাওয়ার পর কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর কালারটা অন করে দিব। অন করে দেওয়ার পর আমরা এখানে ইয়েলো কালারটাকে দিয়ে দেব। দেওয়ার পর যেহেতু এটা হলো নয়, এর জন্য আমরা এখানে আমরা একে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা টুলস ব্যবহার করব। ওকে, আমরা এখানে টুলস ব্যবহার করে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এই দুইটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে এখান থেকে সেভ করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এটা একটা হয়ে গেছে। এরপর এটাকে আমরা ঘুরিয়ে একটু ছোট করে আমরা এটাকে এই জায়গায় দিয়ে দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে লক করে কপি করব। কপি করার পর আমরা এটাকে আবার এই জায়গায় দিয়ে দিলাম। এটাকে আমরা এখান থেকে কেটে লক করে কপি করে এখানটায় দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে আমরা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য কালার অপশনে যাব। যাওয়ার পর এখানে আমরা এখান থেকে কালার চয়েস করে ওকেতে দিলাম। দেওয়ার পর আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে বরাবর দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর আমাদের এই রাউন্ড আছে শেপ, সেটাকে নেব এখান থেকে। নেওয়ার পর এখান থেকে আমরা রাউন্ড দেব। দেওয়ার পর এখান থেকে আমরা কালার অপশনে চলে যাব। এই জন্য কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা লাল কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা ছোট করে এখানটায় বসিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখানে চলে আসলাম। আসার পর এটাকে অন করে দিব। অন করে দেওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই জায়গাটাকে একটু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা
এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করার পর আমরা হালকা একটু ঘুরিয়ে দেব। এর জন্য আমি এই অপশনে যাব, যাওয়ার পর ঘুরিয়ে দিয়ে এখান থেকে নিচে দেব। যাওয়ার পর এখান থেকে এটাকে ক্লিক করলাম। এটাকে ক্লিক করার পর এটাকে একটু উপরে উঠিয়ে দেব, দেওয়ার পর এদিকে দিয়ে দেব। দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে এখানে চলে যাব। প্লাস এখানে যাওয়ার পর প্রথম গ্যালারি, এখান থেকে ব্রাউজারে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর ওকেতে সিলেক্ট করলাম। ওকেতে সিলেক্ট করার পর আমাদের যে কাজটা, এটা আমরা এখান থেকে একটা একটা করে কাটতে হবে। এর জন্য কাটিং অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এই মাপেই এখান থেকে কাট করলাম। কাট করার পর এখান থেকে আমরা এটাকে নিচে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে এখান থেকে লক করে দেব। দেওয়ার পর কপি করলাম। কপি করার পর কাট করে আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা এটাকে লক করে নিচে দিয়ে দেব। ওকে, নিচে দেওয়ার পর আবার আমি এটাকে কপি করব। এখান থেকে কপি করার পর কাটিংয়ে চলে যাব। কাটিংয়ে যাওয়ার পর আমরা এটাকে কাট করব। তারপর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে ধরে এটাকে আমরা কপি করলাম। করার পর এখান থেকে এটাকে নিচে দিয়ে দেব। এখান থেকে এটাকে উপরে দেব। উপরে দেওয়ার পর এখান থেকে এটাকে আমরা এটা নিচে দিয়ে দেব। তারপর এখান থেকে এখানে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা কাট করলাম। কাট করার পর এটাকে এখান থেকে সিলেক্ট করে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে হালকা ডিফারেন্স করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে নিচে দিয়ে দিলাম। ওকে, নিচে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে কাট করব। কাট করলাম কালো কালারটাকে, এটাকে আবার
এখান থেকে কপি করব। কপি করার পর এখান থেকে কাট করে আমরা এখান থেকে কাট করার পর কালোটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমি এখান থেকে কালো কালারটাকে সিলেক্ট করে এখন এখান থেকে একটু এদিক দিয়ে এটাকে নিচে দিয়ে দিলাম। ওকে, নিচে দেওয়ার পর আমরা এটাকে একটু উপরে দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের এখানে লিখতে হবে। এর জন্য আমরা এই অপশনে চলে যাব। এখান থেকে সব কিছু লক করা আছে। এই অপশনে যাওয়ার পর প্লাস আইকনের পর এখান থেকে আমরা লিখব। লেখার জন্য আমরা এখান থেকে কাট করলাম। কাট করার পর এখানে যাওয়ার পর আমরা এখান থেকে ফন্ট অপশনে চলে যাব এবং ফন্টগুলো সব একটা ফোনে ব্যবহার করব। এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করব, এই ফন্টটাকে। কালারিং হচ্ছে এটা। তারপরে এখান থেকে আমরা উপরে এই ফন্টটাই ব্যবহার করি। ওকে, এই ফন্টটাই ব্যবহার করলাম। করার পর এখান থেকে আমরা এখানে দিয়ে এরপর আমরা এখান থেকে ওকেতে সিলেক্ট করলাম। ওকেতে করার পর এটাকে আমরা লক করে দেব। দেওয়ার পর এখান থেকে ডাবল লেয়ারে ক্লিক করে ডাবল করলাম। ডাবল করার পর এখানে বসিয়ে দেব। দেওয়ার পর এটাকে দেওয়ার পর এখান থেকে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা কালার অপশনে চলে যাব। যাওয়ার পর কালার দিলাম। দেওয়ার পর লক করে এটাকে আমরা আবার ইয়ে করব। করার পর এখান থেকে আমরা নাম চেঞ্জ করব। চেঞ্জ করার পর এখান থেকে আমরা কাট করে নিলাম। ওকে, ওকে দেওয়ার পর আমরা এখান থেকে কালার অপশনে যাব। যাওয়ার পর ওকে তো দিলাম। ওকে তো দেওয়ার পর এটাকে আমরা আবার ডাবল লেয়ারে ক্লিক করব। ডাবল করলাম। ডাবল করার পর ওকে, ওকে দেওয়ার পর এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এটাকে আমরা কালার অপশনে যাব এবং কালার দিয়ে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এই অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা একটু নিচে করে দিব। এখান থেকে একটু নিচে করে দিলাম। ওকে, আমাদের
এখানে কাজ শেষ। এখন আমরা উপরে যাব। উপরের জন্য আমরা উপরের কাজটাকে সিলেক্ট করে এখান থেকে ওকে, এরপর আমরা এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা বাংলা কিবোর্ড সিলেক্ট করলাম। বাংলা কিবোর্ড সিলেক্ট করার পর এখান থেকে 27 লিখে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এটাকে আমরা একটু বড় করে জায়গাটায় দিয়ে কালার অপশনে যাওয়ার পর লাল কালারটাকে দিয়ে ওকেতে সিলেক্ট করলাম। ওকেতে সিলেক্ট করার পর আমরা এখন ফোন অপশনে চলে যাব। ফোন অপশনে যাওয়ার পর মাই ফোনে চলে গেলাম। মাই ফোনে যাওয়ার পর এখান থেকে আমরা ওকে, এই ফোনটাকে সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখান থেকে আমরা একটু ছোট করে ওকে ছোট করার পর এটাকে বসে দিলাম। এরপর আমরা এটাকে লক করে দিব। লক করে দেওয়ার আগে আমরা এটাকে কপি করলাম। কপি করার পর এটাকে এই অপশন থেকে ওকে, এই অপশন থেকে আমরা এটাকে সমান করে এখান থেকে সমান করে দিলাম। দেওয়ার পর ওকে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে এই অপশনে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে ওকে দেওয়ার পর আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু এই অপশন থেকে ওকেতে দেওয়ার পর আমরা এটাকে একটু নিচে দিব। ওকে, নিচে দেওয়ার পর এরপর আমরা 46 যেটা বছর এটাকে আনার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনের পর এখান থেকে ফর্ম গ্যালারি থেকে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পর এখান থেকে পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে যাওয়ার পর 46টাকে সিলেক্ট করলাম। 46টাকে সিলেক্ট করার পর আমরা 46টাকে একটু বড় করে দিব। ওকে দেওয়ার পর এখান থেকে লক করে দিলাম। এরপর এখান থেকে এই অপশনে ক্লিক করলাম। এরপর নিউ টেক্সটের পর এখান থেকে আমরা লিখব বছর। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা ফোন অপশনে চলে যাব। মাই ফোনে চলে যাব। যাওয়ার পরে এই ফোনটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এখানটায় বসিয়ে দিব। দেওয়ার পর আমাদের ফোনটা বেশি হয়ে গেছে। ওকে দেওয়ার পর
এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করার পর ওকে করে এরপর আমরা কালার অপশনে চলে যাব। কালার অপশনে যাওয়ার পর কালার দেওয়ার পর আমরা এটাকে ওকে ওকে পর এখান থেকে আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে লক করে এখান থেকে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা এখানে ওকে দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে প্রতিষ্ঠা বার্ষিকী যেটা এটা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এখান থেকে আমরা চলে যাবো প্লাস আইকনের উপর ফর্ম গ্যালারি থেকে আমরা চলে যাবো এখানে ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী ওকে এটাকে আনার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে ছোট করে ওটা একটু বড় করব। ওকে এখান থেকে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা সেভ করব। এটা সেভ করার জন্য এই অপশনে গেলাম। এই অপশনে যাওয়ার পর আমি এখান থেকে পিএনজিটা সিলেক্ট করে নেব। ওকে পিএনজিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিছি। নেওয়ার পর এখান থেকে আমরা সেভ করে দেব। তো আমাদের লোগো ডিজাইনটা হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ডিজাইনটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বানাতে পারবেন। আর কেউ যদি এই ডিজাইনটা নিতে চান লোগোটা, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে খুব অল্প টাকার বিনিময়ে এই লোগোটা আপনারা সংগ্রহ করতে পারবেন।